এই মেয়েটা স্কুলে অনেক বেশি অহংকারী আর জিদ্দি ছিল। সে শুধু নিজের ক্লাসমেটদেরই বিরক্ত করত না, শিক্ষকদেরও একদম সম্মান দিত না, কারণ তার বাবা একজন বড় গ্যাংস্টার ছিল। তাই কোনো শিক্ষকই তার সঙ্গে ঝগড়া করতে চাইত না। সবাই ইচ্ছাকৃতভাবে ওকে এড়িয়ে চলত। একদিন আবার সে স্কুলের ছাদে এক মেয়েকে বুলিং করতে শুরু করল। রেগে যেয়ে সে ওকে লোহার খুঁটির দিকে ঠেলে দিল, কিন্তু মেয়েটার মাথা খুঁটিতে লেগে গেল। রক্ত বের হতে লাগলো আর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। কিন্তু ওই অহংকারী মেয়েটা জানত না যে মেয়েটাকে সে মারেছিল তার বাবা কতটা ভয়ঙ্কর মানুষ। মেয়েটার নাম ছিল জেনা, তার বাবার নাম ছিল ডোহান, যাকে আন্ডারওয়ার্ল্ডে দ্য গোবলিন বলা হতো। অপরাধের জগতে গোবলিনের নাম না নেওয়াই ভালো ছিল। সে সাধারণ গ্যাংস্টার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। গোবলিনের শক্তি এতটাই ভয়াবহ ছিল যে সে একাই পুরো গ্যাংকে শেষ করে দিত। আন্ডারওয়ার্ল্ডে তার নাম শুনলেই বড় বড় মাফিয়ারা কাঁপত। তার পরিচয়ও ছিল অত্যন্ত রহস্যময়। মানুষ শুধু তার গল্প শুনত, কেউ তাকে ঠিকঠাক দেখেও নাই, এমনকি পুলিশও শুধু নামটাই জানত, কাউকে মুখ দেখার সুযোগ হয়নি। গোবলিন ছিল ব্যাক চং গ্যাংয়ের সবচেয়ে ভয়ঙ্কর হিটম্যান। এমনকি গ্যাংয়ের বসও তার থেকে ভয় পেত। গ্যাংয়ে জ্যাগমিন নামের একটা ছেলে ছিল, সে গোবলিনকে নিজের আইডল মনে করত। সেও তার মতো হতে চেয়েছিল। একদিন গ্যাং একটা আন্ডারকভার পুলিশকে ধরে ফেলে। বস জ্যাগমিনকে আদেশ দেয় নিজে তাকে মার, কিন্তু পুলিশ মারাটা খুব বড় অপরাধ ছিল। জ্যাগমিনের হাত কাঁপতে লাগল, সে আঘাত করতে পারল না। বস রেগে তাকে বাজে আর ভীরু বলল। ঠিক তখনই হঠাৎ গোবলিন সে এগিয়ে গেল, একটা সেকেন্ডও না ভেবে ছুরি তুলে নিল আর একবারে ওই লোকটার জীবন শেষ করে দিল। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। এটাই ছিল দ্য গোবলিনের আসল ভয়। এই দৃশ্য জ্যাংমিনকে পুরোপুরি ঝাঁকিয়ে দিল। এখন সে স্পষ্ট বুঝতে পারল তার আর গোবলিনের মধ্যে কত বড় পার্থক্য আছে। গোবলিন বাইরে থেকে যতই নির্মম আর ঠান্ডা হোক না কেন, যখন সে তার স্ত্রী আর মেয়ের সামনে থাকে তখন সব সময় হাসে। কিন্তু তার স্ত্রীকে এটা একদমই পছন্দ নয়। সে তার স্বামীর রক্তমাখা হাত থেকে ঘৃণা করে। সে সারা জীবন ভয়ের ছায়ায় থাকতে চায় না, বাঁচতে চেয়েছিল। পরদিন জ্যাংমিন আবার বসের কাছে যায়। সে হাত জোর করে কোনো একটা কাজ দিতে অনুরোধ করে, কারণ তার মেয়ে হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার জন্য তাড়াতাড়ি টাকা দরকার। এদিকে বস নিজের একটা পরিকল্পনা করছিল। গোবলিনের ক্ষমতা আর খ্যাতি এতটাই বেড়ে গিয়েছিল যে বস তার প্রতি ঈর্ষা করতে শুরু করে। তাই সে জ্যাংমিনকে একটা ঝুঁকিপূর্ণ কাজ দেয়। বলে, তোমাকে একটা মানুষকে মারতে হবে, আর সেই মানুষটি কেউ না আর নয়, গোবলিনের নিজের গুরু। জ্যাংমিনের আর কোনো উপায় ছিল না মেয়ের জীবন বাঁচানোর জন্য, তাই ওকে এই কাজটাই করতে হতো। কিন্তু ও জানত গোবলিনের মাস্টারকে মারা সহজ হবে না। লড়াই শুরু হতেই জ্যাংমিন খারাপভাবে পেটাতে থাকে। ওর প্রতিটা আক্রমণ মাস্টার বেশ সহজেই থামিয়ে দিচ্ছেন, কারণ ওদের মনে হচ্ছিল জ্যাংমিন দুর্বল, তাই একটু অবহেলা করতে শুরু করলেন। আর সেই এক মুহূর্তেই জ্যাংমিন সুযোগ পেয়ে যায়। ও পুরো শক্তি দিয়ে পাল্টা আঘাত করে আর সেখানেই মাস্টারকে মেরেই ফেলে। কাজ শেষ করে জ্যাংমিন পুরস্কার নিতে বসের কাছে যায়, কিন্তু বস প্রতিশ্রুতি ভেঙে শুধু অল্প টাকা দেওয়ার কথা বলে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। রাগে বস তাকে থাপ্পড় মারল। এখান থেকেই সবকিছু বদলে যায়। ঝগড়ায় জ্যাংমিন হাতা পাড়িয়ে ফেলে। সে জ্যাংমিনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং শেষে ছুরি মেরে তার প্রাণ নেয়। যখন গোবলিন সেখানে পৌঁছায় তখন বস মরতে বসেছে। এদিকে পুলিশও এসে পৌঁছায়। পরিস্থিতি দেখে তারা মনে করে গোবলিনই হত্যাকারী। গোবলিন কোনো ব্যাখ্যা দেয় না, কারণ সে জানত এই দুনিয়ায় এমন কিছু রাস্তা আছে যেখানে সত্যের কোনো মূল্য থাকে না। সেই অন্ডবুড়ালার জীবনে অনেক আগেই ক্লান্ত হয়ে পড়েছে, শেষ হয়ে গিয়েছিল। সে জানত একদিন না একদিন এই ফলাফল আসবেই। খুব শীঘ্রই গবলিনকে ৮ বছর কারাদণ্ড হয়। ২ বছর পর তার স্ত্রী মেয়ে নিয়ে আসে এবং চিরতরে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সে চায় না তার মেয়ের বাবা একজন খুনি হিসেবে পরিচিত হোক। এদিকে জংমেন নতুন গ্যাং লিডার হয়ে যায়। সে সর্বত্র রক্তক্ষয় ঘটিয়ে সবার থেকে বড় ডন হয়ে ওঠে। ৮ বছর পর গবলিন কারাগার থেকে বের হয়। এখন সে আগের মতো নেই। সে শুধু একজন সাধারণ মানুষ হয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায়। কিন্তু প্রতি রাতে তার স্ত্রী এবং মেয়ের স্মৃতি তাকে পীড়িত করে। এজন্য সে সেই পুলিশ অফিসার চইয়ের সে তার কাছে যায় যিনি তাকে গ্রেফতার করেছিলেন। সে সাহায্য চায়। প্রথমে অফিসার চয় বিশ্বাস করেনি যে গবলিন সত্যি বদলে যেতে পারে। সে তাকে জংমিনের বিরুদ্ধে পুলিশের সাহায্য করতে বলে, কিন্তু গবলিন মানা করে দেয়। তারপর একদিন চয়ের খবর পায় যে গবলিনকে এক মদ্যপ ব্যক্তি মারধর করেছে। তার মুখ ফুলে উঠেছিল এবং চোটে ভর্তি ছিল। চয়ের বিশ্বাস হয় যে গবলিন সত্যি বদলে গেছে, কারণ যদি এটা ৮ বছর আগে ঘটত তাহলে ওই মদ্যপ লোক এখন পর্যন্ত টুকরো টুকরো হয়ে পড়ত। কিন্তু আজ গবলিন বদলে গিয়েছে।
পরদিন অফিসার চয় নিজে গবলিনের কাছে এসে তার স্ত্রী আর মেয়ের ঠিকানা দেয়। অনেক বছর পরে গবলিন তার এক্স ওয়াইফের হেয়ার সেলুনের সামনে আসে। ভিতরে ঢুকতেই তার চোখ পড়ে তার স্ত্রী আর মেয়ের ওপর। এত বছর পর তাদের দেখে তার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরতে থাকে। গত 8 বছর ধরে তার স্ত্রী একাই মেয়েকে বড় করেছে, আর সে নিজে একজন বাবার দায়িত্বই পালন করতে পারেনি। এই উপলব্ধি তার হৃদয়কে ভেতর থেকে ভেঙে দেয়। ঠিক তখনই এক মদ্যপ ব্যক্তি তাদের মেয়ের কাছে অশালীনতা করতে শুরু করে। গবলিন ভাবার আগে এগিয়ে চলে এবং তাকে মারতেই চলেছে, কিন্তু ঠিক তখনই তার স্ত্রী এসে পড়ে, যাকে দেখে সে থেমে যায়। না হলে ব্যাপার অনেক খারাপ হতে পারত, আর হয়তো সেই মানুষের মুখও। যদিও এখন সে লড়াই ছেড়ে দিয়েছে, কিন্তু এর মানে এই নয় যে কেউ তার পরিবারকে স্পর্শ করতে পারবে। তার মেয়ে জেনা খুব বুদ্ধিমান। সে একবারে বুঝে যায় যে মা আর গবলিনের মধ্যে সম্পর্ক সাধারণ নয়, কিন্তু মা শুধু বলে যে সে তাদের এক বন্ধু। কৃতজ্ঞতা জানাতে জেনা জিদ করছে যে গবলিনকে ডিনারে ডাকা হোক। তার মা মানে, এবং তারপর তারা একটি রেস্টুরেন্টে যায়। আসলে জেনার মনে হয় গবলিন তার মাকে পছন্দ করে এবং সে দুজনকে একসাথে করার চেষ্টা করে, কিন্তু ভাগ্য কিছু আরেকটু ভিন্ন ছিল। সেই রাতেই জেনার মা গবলিনকে ফোন করে এবং বলে এখন থেকে আমার মেয়ের থেকে দূরে থাকো, কারণ সে চাইছে না জেনার জানা হোক তার বাবা এমন একজন মানুষ। এই কথা গবলিনের হৃদয়কে গভীর আঘাত দেয়। পরদিন গবলিন তার মেয়েকে বিদায় জানাতে গিফট কিনে ওর কাছে যেতে থাকে, কিন্তু রাস্তার পথে মন না দেওয়ার কারণে একটা গাড়ি ওকে ধাক্কা দেয়। গবলিন বারবার সামনেওয়ালাকে দোয়া করে মাফ চায় যাতে কোনো ঝামেলা না হয়। তারপর দুজনে নিজেদের নাম আর কার্ড এক্সচেঞ্জ করে, কিন্তু গবলিন জানত না ওই মানুষটা জংমিনের লোক ছিল। যখন জংমিন গবলিনের ভিজিটিং কার্ড দেখে তার রোম গুলিয়ে উঠল। সে ভালো জানত গবলিন কতটা ভয়ঙ্কর মানুষ। 8 বছর আগে গবলিন ঠিক ওই জায়গায় জেল খেটেছিল, তাই জংমিনের সন্দেহ জাগল কোথায় গবলিন বদলা নিতে ফিরে এসেছে না তো। 8 বছর আগে সে গবলিনের ছায়াও দেখে ভয় পেত। 8 বছর পরে ওর মধ্যে গবলিনের সামনে দাঁড়ানোর সাহসও ছিল না। ভয়ে ভয়ে হ্যালুসিনেশন পর্যন্ত দেখতে শুরু করে। তাই সে নিজের লোকদের নির্দেশ দিল গবলিনের উপর সব সময় নজর রাখার জন্য। অন্যদিকে জেনার মা যখন মেয়ের হাতে গবলিনের উপহার দেখল তখন সে রেগে গেল। এটাই প্রথমবার যখন জেনা মায়ের সঙ্গে তর্ক করল। জেনা বলল, মা, আপনার সাথে থেকেও আমি ভয় পাই, কিন্তু গবলিনের সাথে আমি নিরাপদ বোধ করি। অবশেষে এখন সে তার মেয়ের জন্য মান্যতা মেনে নেয়। সন্ধ্যায় জেনার মা গবলিনের কাছে যায় এবং তাকে তার স্যালুনে নিয়ে গিয়ে তার চুল কাটে। সে তাকে প্রতিশ্রুতি করায় যে ভবিষ্যতে যাই হোক তুমি কখনো জেনাকে হতাশ করো না। গবলিন খুশি খুশি সেই প্রতিশ্রুতি দেয়। গবলিন ভয়েস ছেড়ে দিয়েছিল, কিন্তু যেখানে মানুষ থাকে সেখানে ঝগড়া তো স্বাভাবিক। খুব শীঘ্রই জংমিনের লোকেরা গবলিনের কাছে পৌঁছে যায়। এক লোক এসে গবলিনকে এক ঘুষি মারে। গবলিন জবাব দেয় না। সে লাগাতার মার খেতে থাকে, শুধু তার পরিবারের জন্য। সে সবটাই সহ্য করে। যখন এই কথা জংমিনের কাছে পৌঁছায় তখন সে ভয়ে নিজের লোকটাকে মারধর করে যে গবলিনের ওপর কেন হাত উঁচিয়ে দিল। কিন্তু যখন জানতে পারে যে গবলিন লড়াই ফিরিয়ে দেয়নি, তখন মনে হয় হয়তো গবলিন সত্যিই বদলে গেছে। কিন্তু ঠিক সেই সময় স্কুলে বড় একটা ঘটনা ঘটে। জংমিনের মেয়ে স্কুলে সবাইকে বুলি করত। জেনা তার বিরুদ্ধে দাঁড়ায়। রেগে গিয়ে জংমিনের মেয়ে জেনাকে ঠেলে দেয়, যার ফলে জেনার মাথা একটা খুঁটিতে লেগে যায় এবং মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। জংমিন তখনই স্কুলে আসে। সে মাস্টার আর বাচ্চাদের গুমরাহ করে চুপ করিয়ে দেয়। সে সবারকে ডাকে, বলে জেনা খেলতে খেলতে পড়ে গিয়েছিল, তাই পুলিশও কিছু করতে পারে না, আর এই মামলাটা পয়সা দিয়ে চাপা দেওয়া হয়। কিন্তু এক সাহসী মেয়ে গবলিনের কাছে গিয়ে সব সত্যি জানায়। সত্যি শুনে গবলিন প্রথমে মাস্টারের কাছে যায়, কিন্তু ভয় মাস্টার কিচ্ছু বলে না। তারপর গবলিন নিজে জংমিনের মেয়ের সাথে কথা বলতে যায়। তার কোনো ভুল উদ্দেশ্য থাকে না, কিন্তু জংমিনের লোক গবলিনকে লাথি মারে। জংমিনকে খবর লাগে গবলিন স্কুলে এসে গিয়েছিল। এখন জ্যাংমিনের ধৈর্যের বাঁধ চুরমার হয়ে যায়। সে সরাসরি গবলিনের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে নিজের লোকগুলোকে পাঠিয়ে গবলিনের স্ত্রী আর মেয়েকে হাসপাতাল থেকে তুলে নিয়ে আসে এবং ভিডিও বানিয়ে গবলিনকে পাঠায়। গবলিনের জন্য তার পরিবারই ছিল তার সব কিছু। এখন সে আর শান্ত মানুষ থাকে না, তার মধ্যে আবার সেই দুষ্কৃতকারী গবলিন ফিরে এসেছে। তার চোখের রাগ ঝলমল করছিল। সে সরাসরি শত্রুদের ভিড়ে ঢুকে পড়ে। সামনে যারা ছিল তারা দুর্বল লোক, কেউই তার একটা আঘাত সহ্য করতে পারেনি। 10 সেকেন্ডও লাগেনি আর পুরা গলি লাশে ভর্তি হয়ে গেল। সেখানে থাকা সবাই মারা গেল, কেউ বাঁচল না। খবর পেয়ে জ্যাংমিন দ্রুত জেনাকে অন্য কোথাও নিয়ে গেল, কারণ সে জানত এখন গবলিনের রাগ থামবার নয়। কিন্তু গবলিন সরাসরি জ্যাংমিনের আড্ডায় আক্রমণ করল। কয়েকজন বডিগার্ডকে মারার পর সে জ্যাংমিনের মেয়েকেই তুলে নিল। তারপর সে জ্যাংমিনকে ফোন করে বলল, যদি আমার মেয়ের কিছু হয় তোমার মেয়েও বাঁচবে না। গবলিন আগে অপরাধের জগৎ ছাড়তে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি তাকে আবার মনস্টারে পরিণত করেছিল। এখন সে তার রাগ বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দুজনের মধ্যে শেষ লড়াই ঠিক হয়ে গেল, কিন্তু জ্যাংমিন নিজে আসার সাহস পায়নি। সে শুধু তার গুন্ডাদের পাঠিয়েছিল। ওরা গবলিনের সামনে টিকে থাকতে পারেনি। কয়েক মুহূর্তের মধ্যেই সবাই মারা গেল। এখন জ্যাংমিনের সবচেয়ে শক্তিশালী লোক নিজেই সামনে এলো, কিন্তু সেও মাত্র 10 সেকেন্ড টিকতে পারল। মারা যাবার সময় সে জ্যাংমিনের ঠিকানা বলে দিল। গবলিন তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেল। গবলিন এসে জিজ্ঞেস করল, আমার মেয়ে কোথায়? তখন পুরনো দুষ্টুমিলা আবার ঝগড়া করতে এলো। এইবার গবলিন সহ্য করল না, করেনি। দুটা দুর্বৃত্ত অস্ত্র নিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। গবলিন ওর গুরু যে ছুরি দিয়েছিল সেটা বের করল। একবারেই একটাকে মাটিতে ফেলে দিল, তারপর ঘুরে অন্যটাকেও শেষ করল। এটা দেখে বাকিরা ভয়ে কাঁপতে লাগল। এখন ওদের আসলেই বুঝে গেল গবলিনের গল্পগুলো মিথ্যে নয়। কিন্তু লাগাতার লড়াই করতে করতে গবলিনও ক্লান্ত হয়ে পড়েছিল। গবলিন যখন শত্রুদের সাথে লড়াই করছিল, ঠিক তখনই একটা খারাপ মানুষ সুযোগ নিয়ে সাহস জোগাড় করল। হঠাৎ দৌড়ে এসে গবলিনের উপর ছুরি চালালো, তারপর তাকে লাথি মেরে দূরে ছুড়ে দিল আর আবার আক্রমণ করতে এগিয়ে গেল। কিন্তু গবলিন কোনো দুর্বল মানুষ ছিল না। সে তাড়াতাড়ি ছুরি তুলে নিল আর একবারে ওই দুষ্ট লোকটাকে শেষ করে দিল। সেইদিক জ্যাংমিন বা তার মেয়েকে খুঁজছিল। গাড়িতে কেউ না পেয়ে সে আবার ভিতরে ফিরে এলো। রাগে পাগল হয়ে সে গবলিনের ওপর ঝাঁপিয়ে পড়ল আর চেঁচিয়ে বলল, শেষ পর্যন্ত আমার মেয়েকে কোথায় নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিস? এখন দুই বাবা তাদের মেয়ের জন্য লড়াই করছিল, তাই কেউ কোনো সমঝোতা করতে চাইছিল না। দুজনে একে অপরের ওপর প্রাণঘাতী আক্রমণ চালাচ্ছিল, কিন্তু হৃদয় থেকে দুজনেই একে অপরকে মারতে চায়নি কেউ। তবু দুজনেই খারাপভাবে লড়াই চালিয়ে গেল। এমনকি দুজনেই একদম ক্লান্ত হয়ে পড়ল আর শরীর কেটে ছেঁড়ায় ভরে গেল। শেষে জ্যাংমিন হাঁটু গেড়ে বসে পড়ল আর গবলিনের কাছে তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করতে লাগল। কিন্তু সে জানত না গবলিন আগেই তার মেয়েকে নিরাপদে ফেরত পাঠিয়ে দিয়েছে, আর গবলিনের মেয়েকে জ্যাংমিন পাশের ঘরে লুকিয়ে রেখেছিল। যখন গবলিন শেষমেশ তার মেয়েকে দেখল, তখন তার মুখে হালকা একটা হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর তার স্ত্রী পুলিশকে নিয়ে সেখানে চলে গেল এবং জেনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কিন্তু গবলিন নিজেই রক্তে লোথপোথ হয়ে মাটিতে পড়ে গেল। এখন সে উঠে দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না। এভাবেই এই ছবির শেষ হলো। এটাই ছিল দ্য গবলিন ছবির পুরো গল্প। যদি আপনাদের বাবা মেয়ের এই ছবি পছন্দ হয়, তাহলে কমেন্টে মি 5 স্টার থেকে কত দেবেন সেটা অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক করতেও ভুলবেন না।